একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে। তিনি জিকির করবেন, আল্লাহ তাআলার স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ইমানদার সেই কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে, সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন, জিকির আজকার করতেন, আল্লাহর দিকে মনোযোগী হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। অতএব সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব, নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না, কিন্তু ইমানদারের সব কিছুর আছে আগে নজর চলে যাবে, তার দৃষ্টি চলে যাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কে? আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন, না চাইলে রক্ষা করতে কেউ পারবে না।